বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিচ্ছে আপনাদের এইগুলি করতে? বিএনপিকে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। মাত্র 5% মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। দীর্ঘ একটা সময় দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আওয়ামী লীগের পক্ষে ছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। এখন আমার এই চ্যানেলটিতে হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে, এবং তারাই জোরে সোরে শেখ হাসিনার পক্ষে ভোট দিচ্ছেন। আমি 3 দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম। প্রশ্ন ছিল, আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, বেশি বেশি ভোট করুন, এটা ছিল প্রশ্ন। রেখেছি আমি 3 জনকে রেখেছি আমি অপশন হিসেবে। প্রথমে তারেক রহমান, দ্বিতীয় শেখ হাসিনা, তৃতীয় ডক্টর ইউনূস। আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন 61,000 মানুষ। এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ, শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন বা যারা অনেকদিন ধরেই যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন, তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন, তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প। তবে একেবারেই আবার অল্প না। 61,000 মানুষের মতামতকে আপনি একেবারে উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো 61,000 মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে, বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি। এই ফলাফলটা হচ্ছে 61,000 মানুষের মধ্যে মাত্র 8% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান। মাত্র 8% মানুষ। এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। যে অবাক শুধু লেগেছে তা নয়, আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি। তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই? তাহলে তারা কোথায়? তারা কি ভিডিও দেখছেন না? কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যখন কমেন্ট সেকশন দেখি, সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই। এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন, আমি ঠিক জানি না কেন। কিন্তু আমার আবার অবাক লাগে, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল তখন আমি যে জরিপগুলো দিয়েছি, সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় জোগাড় ছিল, মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটতো, সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো এটা আমার বোধগম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের সমর্থন মাত্র 7%। মাত্র 7%। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু সেটা কমে কি করে মাত্র 7% এলো, এটা আমার বোধগম্য নয়। এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি, বা আমি ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে, যারাই ক্ষমতায় আসুক না কেন, ধরেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক, ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে, সহানুভূতিশীল থাকে, সরকার যা বলে তা ভাবার বোঝার চেষ্টা করে, তাদের পক্ষে থাকার চেষ্টা করে। কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায়, সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে। এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি তারা এখন একই রকম মনোভাব তারা পোষণ করেন, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আর যারা ধরেন দেখে অংশগ্রহণ করেছেন, খুব বেশি ভেবে চিন্তে অংশগ্রহণ করেননি, ওই মোমেন্টটা আমি মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন, তার এই ভাবনা ভেবে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা হয়তো অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। এটা হতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায়ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল, স্বপ্ন দেখেছি, রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি, ঠিক ওইরকম ভাবে হয়তো বা হচ্ছে না, বা তাদের মনোভাব পুরোপুরিভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিচ্ছে আপনাদের এইগুলি করতে? সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গা দিয়ে লেখে এ প্রতারণা করছে, এটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কাছে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। একদম স্পিরিটে ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপিকে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? আমি আপনাদের একটা তথ্য দিই, নাসুদ্দিন পাটোয়ারি আপনাদের সমন্বয়কের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরা আছে যে এই 10 জনকে বাদ দিতে হবে। যদি বলি যে আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না?
বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই মানে how could you know? কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হইছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারা সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি এটা আমার সরকার, ও আমার ম্যান্ডেট নেয় নাই। যে আপনি মনে করতে না পারেন, হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানে সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না, জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই অবস্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলতে আসলো, আপনি নির্বাচন করবেন, আওয়ামী লীগ নির্বাচন করতে চান না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন করেন। সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষে কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে থাকা জনগণের কাছে জিজ্ঞেস করেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে কথা? হ্যাঁ, সেটাই আসছে, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম, তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যাই ঘুমাইতাম। এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি, এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে, এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দিয়ে লেখে এ প্রতারণা করছে, এইটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কাছে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না, তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ, মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা বলেন। আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আমি আপনাকে তথ্য দিই, নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের সমন্বয়কের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরা আছে যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই, আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো তারা দখল, হ্যাঁ মিডিয়াগুলো তারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা, এখন বিএনপি লোকেরা বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময় গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা তার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পড়েন না, হাজার হাজার রিপোর্ট বাংলাদেশকে নিরঙ্কুশভাবে বিভিন্ন ইস্যুতে সমর্থন দিয়ে এসেছেন। তো দীর্ঘ একটা সময় যাবৎ বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাশিয়ার, সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা গেছে। আর এই ফাটলের পেছনে গেল যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকারের সময়ের একটা ডিল নিয়ে আপনারা জানেন যে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন, অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।